নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে আলোচনা করব যে 2026 সাল কেমন কাটবে মকর রাশির। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে মকর রাশি সম্পর্কে এখনও বললেন না। যাই হোক, ভিডিওটি দিতে দেরি হলো। তো মকর রাশি 2026 কেমন কাটবে, সবার প্রথম বলি যে 2026 সালটা হচ্ছে সূর্যের সংখ্যা দিয়ে শুরু, সূর্যের বছর। এতদিন তো মঙ্গলের বছর দেখেছি, তো সূর্যের বছর। আর সূর্যের সাথে শনির সম্পর্ক পিতা পুত্রের। তো অনেকেরই চিন্তা থাকবে, দুশ্চিন্তা থাকবে যে সূর্যের বছরে শনির কী কাজ। এখানটাতে মকর রাশির জীবন আবার ব্যর্থ হবে না তো? সাড়ে সাতির মতন একটা কালো প্রভাব পড়বে না তো জীবনে? তো যাই হোক, কী হবে না হবে সমস্ত কিছুই তুলে ধরবো। তো বিশেষ আজকে একটি কথাই বলবো মকর রাশিকে, সাড়ে সাতির জীবন দেখেছেন, সাড়ে সাতি শেষ হয়েছে, জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে। তো যা কিছু বেঁচে রয়েছে সেটা দিয়ে শুরু করতে হবে, পিছনের দিক ভেবে লাভ নাই। যেটা রয়েছে সেটাকেই বৃদ্ধি কীভাবে করতে হয় সেই জিনিসটাই চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তবে 2026 কিন্তু অন্যরকম বছর, চারিদিক থেকে সমৃদ্ধির বছর কিন্তু মকর রাশির, চারিদিক থেকে সমৃদ্ধির বছর। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাড়ে সাতির সম্পূর্ণ 7.5 বছর আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। বহু ভিডিও মকর রাশি সম্পর্কিত দিব, মকর রাশিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবো। মকর রাশিকে মানে যেরকম হয় না যে অন্ধকারে পথ দেখানো, সেই রকম আমি কাজ করেছি সাড়ে সাতির মধ্যে। অনেক মকর রাশি অনেক কমেন্ট করেছে, ভালো মন্দ খারাপ ভালো, তাদের বিচার রেখেছে সামনে। আমি কিন্তু তাদেরকে আশার আলো প্রতি মুহূর্তে দেখিয়ে গেছি, প্রতি মুহূর্তে হারতে দিইনি, কারণ বহু মকর রাশির কুষ্টি দেখেছি এমন একটা অবস্থায় ছিল যে মানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। সেই জায়গা থেকে মকর রাশিকে অক্সিজেন দিয়ে 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 একটা এখন যথেষ্ট ভালো পরিবেশ মকর রাশির জন্য, গ্রহদের অবস্থান ভালো, চারিদিক ভালো। তো আজকে যে কয়েকটি গ্রহকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেন দেবগুরু বৃহস্পতি, এবং তার সাথে শনি, রাহু এবং কেতুকে নিয়ে। কারণ এই চারটি গ্রহই কিন্তু সব থেকে বেশি অবস্থান করবে এক একটি রাশিতে, যার জন্য চারটি গ্রহকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব। তো মেন ফোকাস থাকবে হচ্ছে 5টি বিষয়কে নিয়ে, যে 5টি দিক জীবনে কিন্তু ঘটতে যাচ্ছে মকর রাশির। 5টি দিকে চরম সফলতা পেয়ে যাবে এবং 5টি জিনিস কিন্তু জীবনে ঘটবেই। তো সেই 5টি জিনিস আজকে তুলে ধরবো। আর প্রত্যেকটাই যা বাৎসরিক রাশিফল, তো নক্ষত্র নিয়ে আলোচনা করা যাবে না। নক্ষত্র এবং যেগুলো গোচরগুলো বলি সেখানটাতেই নক্ষত্র নিয়ে আলোচনা করি। অন্যান্য গ্রহদের পরিবর্তন থাকবে সারা বছর ধরে, তো সেই সময় গোচরের মধ্যে প্রত্যেকটা নক্ষত্রকে তুলে ধরবো। তো আজকে এই 4টি গ্রহকে নিয়ে বলবো। তো মকর রাশির ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা হচ্ছে দেবগুরু বৃহস্পতির। আর এটা তো হচ্ছে সূর্যের বছর। তো সূর্য মানে কি রাজার বছর, রাজা মানে কি রাজার রাজদরবার। তো রাজদরবারে তো রাজা তো কাজ করবে প্রজাদের জন্য। তো প্রজাটা হচ্ছে এই শনি, শ্রমজীবী মানুষ। তো রাজা রাজ্যের উন্নতি করবে, তো উন্নতি করতে গেলে প্রথমে গুরুর চলে আসছে কি এখানটাতে, গুরুর একটা জ্ঞান চলে আসছে। তো গুরুর জ্ঞান, গুরু যেটা আদেশ করবে সেটা রাজাকে পালন করতে হবে। তো রাজা সেই আদেশটা মঙ্গলকে দিবে। মঙ্গল হচ্ছে ঊর্জা, এবার সেই ঊর্জা লাগবে শনির মধ্যে। অর্থাৎ 2026 কিন্তু মকর রাশির জন্য একদম বললে বললে, অনেক অপরচুনিটি পাবে জীবনে মকর রাশি এই 2026-এ, চারিদিক থেকে একটা উন্নতি জোয়ার। তবে সবাই যে পাবে সেটাও না, সেটাও কিন্তু প্রথমে বলছি আমি, কারণ অনেকের জন্মকুষ্ঠিতে দেখা গেলো সূর্য খারাপ রয়েছে, অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে। তো সূর্য যন্ত্র আমি কিন্তু স্থাপন করার বারবার কথা বলেছি, বারবার কিন্তু আমি বলেছি যে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। যদি না পান তাহলে আমাদের এই স্ক্রিনে প্রোডাক্টগুলো অপশন রয়েছে, সেই সূর্য যন্ত্র অর্ডার দিবেন, আপনাদের সাধ্য মতোই থাকছে সমস্ত কিছু, অর্ডার দিবেন, বাড়িতে স্থাপন করবেন। কারণ সূর্যের বছরে শ্রমজীবী, শনি তো সোম। তো অনেক কাজের কিন্তু অনেক অপরচুনিটি এই সূর্যের বছর 2026-এ এই মকর রাশির জন্য অপেক্ষা করছে। চারিদিক থেকে কিন্তু বহু রকম সুযোগ সুবিধা আসবে জীবনে। তো সূর্য বলি থাকলে এগুলো জিনিস যথেষ্ট ভালো হবে, যার জন্য কিন্তু আমি সূর্য যন্ত্রর কথাটা সবার প্রথম বলছি। তো যাই হোক, তো এই 2026-এ রাশির অধিপতি মকর রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির ছত্র ছাড়াতে থাকছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে মকর রাশি। দেবগুরু বৃহস্পতি মুখ্য ভূমিকা পালন করবে। মকর রাশির ক্ষেত্রে মেন 2টি গ্রহ রয়েছে, বুধ আর শুক্র, আর রাশির অধিপতি শনি, তার সাথে রাহু, এগুলো তো রয়েছেই। কিন্তু মেন ভূমিকা পালন করবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মকর রাশির জীবন হবে ধন্য ধন্য, এরকম অবস্থান হবে মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি এখন বক্রী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। জুন মাসে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। 11ই মার্চে মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, চলে আসবে উচ্চ অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো এখন তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এখন যেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, সেরকম কর্মের ঘর যেটা তুলা রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম কিন্তু দেখছে হচ্ছে শনিরও মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশিকে। জুন মাসের 2 তারিখে
যখনই দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে, মার্গী বলছে উচ্চ অবস্থায়, অতিচারী ভূমিকায় উচ্চ অবস্থায় আসবে, তখন ওই পুনর্বসু নক্ষত্রেই থাকবে। কিন্তু সেই সময় দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি, সেটা চলে আসবে একদম লাভের ঘরে, পঞ্চম দৃষ্টি। তারপরে রাশির উপর দৃষ্টি থাকবে, এবং তারপর থাকবে হচ্ছে শনির উপর নবম দৃষ্টি থাকবে। অর্থাৎ জুন মাস থেকে শনি বিশেষ কৃপা কিন্তু লাভ করবে এই মকর রাশি। সেই সময় পুনর্বসু নক্ষত্রে থাকবে, তবে বেশ কিছুদিন থাকবে। এবং 19শে জুন দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে চলে আসবে। শনির নক্ষত্র থেকেই শনিকে দৃষ্টি দিবে। এবং তারপরে আবার এই দেবগুরু বৃহস্পতি 18ই আগস্ট আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে। এবং বুধের নক্ষত্র থেকে অতিচারী ভূমিকায় 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে নেবে। তখন চলে আসবে অষ্টম ঘরে। অষ্টম ঘরে যখনই আসবে তখন কিন্তু কেতুর সাথে অবস্থান হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে যখন আসবে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপরেও দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি। সপ্তম দৃষ্টি থাকবে একদম যে ডাইরেক্ট রাহু মানে কুম্ভ রাশিতে থাকবে, সপ্তম দৃষ্টি। এবং নবম দৃষ্টি থাকবে একদম দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে, যেটা হচ্ছে মেষ রাশি। তো অবস্থানগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবার 31শে অক্টোবর যখনই দেবগুরু বৃহস্পতি চলে আসবে বছরের শেষে এই অষ্টম ঘরে, তখন কেতুর সাথে জুতি, এখানে তো ধ্বজাযোগ তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর অবস্থান, গুরু শিষ্যের মিল, ধ্বজা অর্থাৎ পতাকা, যে পতাকা কিন্তু সবার উপরে স্থান হয়, তো সেই জিনিসগুলো কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী দিন, অর্থাৎ 2026 কিন্তু বললে। এবং এদিকে অপরদিকে আবার শনি তো জানুয়ারি মাসের 20 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে চলে আসবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব থাকবে। এবং জুন মাসে 27শে জুলাই আবার শনিদেব বক্রি হয়ে যাচ্ছে। তার মাঝখানে আবার নক্ষত্র পরিবর্তন করবে শনি, 18ই মে রেবতী নক্ষত্রে চলে আসবে। 18ই মেতে থেকে একদম 27শে জুলাই শনিদেব কিন্তু যাচ্ছে বক্রি এই রেবতী নক্ষত্রে শনিদেব বক্রি হয়ে যাচ্ছে। এবং ডিসেম্বরের 11 তারিখে আবার শনি হবে মার্গী। তো শনির কিন্তু আবার এইরকম পরিবর্তনটা হচ্ছে যে জানুয়ারি মাসের 20 তারিখে শনি হয়ে যাচ্ছে একদম নিজের নক্ষত্রে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদে। তারপর হচ্ছে ওই 27শে বলছে 18ই মে রেবতীতে প্রবেশ করবে, আর 27শে জুলাই বক্রি যাচ্ছে, আবার 11ই ডিসেম্বর হয়ে যাচ্ছে মার্গী। এটা হচ্ছে শনির অবস্থান। আর অপরদিকে রাহু আর কেতু তো 31শে বলছি ডিসেম্বরের 6 তারিখে রাহু আর কেতুর পরিবর্তন রয়েছে। রাহু কেতু ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করবে। ডিসেম্বরের 6 তারিখে রাহু চলে আসবে রাশির উপরে, আর কেতু চলে আসবে সপ্তম ঘরে, কর্কট রাশিতে। এবং এর মাঝখানে আবার এই দুটি গ্রহ তো নক্ষত্র পরিবর্তন করে নেবে। যেমন কেতু নক্ষত্র করবে হচ্ছে একদম 29শে মার্চ 2026 চলে আসবে মঘা নক্ষত্র। কেতু নিজের নক্ষত্রে অবস্থান করবে অষ্টম ঘরে, সিংহাসন প্রাপ্তি, জায়গা জমি সংক্রান্ত যত রকম বিবাদ রয়েছে সমস্ত বিবাদগুলো অবসান হবে। কারণ মঘা নক্ষত্র কিন্তু ওই কাস্তে জিনিসটাকে বোঝায়, যে জমিতে ফসল লাগানো হয় সেই ফসল বাড়িতে নিয়ে আসা, তো সেই জিনিস বোঝাচ্ছে। কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে এই 29শে মার্চ, আর তার সাথে আগস্ট মাসের 2 তারিখ 2026 রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। এবার যে মেন কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এই যে নক্ষত্র পরিবর্তন, এই যে গ্রহের যে অবস্থান পরিবর্তন, এই অবস্থানে মকর রাশির যে জীবন সেটা কিন্তু ধনে ধান্যে পূর্ণ হবে। চারিদিক থেকে উন্নতির একদম চরম শিখরে উঠবে এই মকর রাশি, চারিদিক থেকে উন্নতি, সব দিক থেকে একটা ভালো জিনিস থাকছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি তো মকর রাশির ক্ষেত্রে হচ্ছে 3য় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি। মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনুরাশি, যে ধনুরাশির উপর শনিরও দৃষ্টি থাকছে, কারণ শনি তো অবস্থান করছে মীন রাশিতে। দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে শনি, তার দশম দৃষ্টি থাকবে ধনুরাশির উপর। এবং দেবগুরু বৃহস্পতির কৃপাও পাবে এই সময়কালে। তো সবার প্রথম বলবো যে জিনিসটা ঘটতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, যে খরচ বৃদ্ধি হবে মকর রাশির। কিন্তু খরচাটা বৃদ্ধি হবে কোন দিকে? যেখানটাতে লাভ অবস্থায় থাকবে, যেটা হচ্ছে যাত্রা। যে যাত্রা করুক সেই যাত্রাতে কিন্তু খরচা বৃদ্ধি হবে, এবং যাত্রা হবে খুব, যাত্রা কিন্তু ম্যাক্সিমাম হবে এই মকর রাশির। সেটাও কি নিজের কাজের ক্ষেত্রে হবে। এবার ঘোরাঘুরি, থাকা, আনন্দ ফুর্তি, সেটা তো জীবনের একটা অনুষাঙ্গিক অন্যরকম একটা পিরিয়ড। কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর যাত্রা হবে এই ধনুরাশি বলছে মকর রাশি, যেটা চারিদিক থেকে কিন্তু লাভ নিয়ে আসবে। যে যাত্রাগুলো হবে মকর রাশির ক্ষেত্রে সেটাতে সাকসেস যাত্রা, যে 10টার মধ্যে 9টা যাত্রায় সাকসেস, এমন পরিস্থিতি তৈরি হবে এই মকর রাশি। যে কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছে দূর দূরান্তে শিক্ষার ব্যাপারে, সেখানে তো সফলতা পাবে। কর্মের জন্য যাচ্ছে কোথাও কোনো টেন্ডারের ফর্ম ফিল আপ জমা দিতে যাচ্ছে, সেই জায়গাতে সাকসেস পাবে দূরে। সেই যাত্রাগুলো কিন্তু হবে কর্মক্ষেত্রে, এবং তাতে কিন্তু সাকসেস। তারপরে কি, যে সম্পত্তিজনিত বিবাদ এই 2026 অবসান ঘটবে। হয়তো অনেকেও এর আভাস পেয়ে গেছে, সম্পত্তিজনিত বিবাদ অবসান হবে। রাহু 2য় ঘরে অবস্থান করছে, কেতু অষ্টম ঘরে। কেতু যে নক্ষত্রটা পাচ্ছে মার্চ মাসে একদম মঘা নক্ষত্র পেয়ে যাচ্ছে, আর রাহু শতবীর সাথে থাকছে। আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই রাহুর উপরে দৃষ্টি থাকছে। অনেক সম্পত্তিজনিত, যেগুলো ভাইয়ে দাদা ভাই বোন, এগুলোতে যে একটা গন্ডগোল অশান্তি বিবাদ ছিল, সেই বিবাদগুলো অবসান হবে। সম্পত্তিজনিত বিবাদ কিংবা পিতার সম্পত্তির হস্তান্তর এই সময়কালে হবে
এই 2026-এ, বা জায়গা জমি সংক্রান্ত যদি কোনো রকম বিবাদ থাকে সেগুলোর অবসান ঘটবে। এটা 2 নম্বর বললাম। এবার 3 নম্বর জিনিসটা হচ্ছে কি, যারা অনলাইন জনিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। অনলাইন, যে কোনো অনলাইন, যারা অনলাইন ব্যবসার সাথে রয়েছেন আর কি, যে কোনো ক্ষেত্রে অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবার অনলাইন বিভিন্ন রকম কাজ, সেই কাজে কিন্তু বিশেষভাবে সফলতা পাবে এই মকর রাশি, যেই অনলাইন কাজের সাথে যুক্ত থাকুক। অনলাইন বলতে সব রকম অনলাইনকে বুঝাচ্ছি, ভেঙে চুরে বলতে গেলে অনেক হয়ে যাবে ভিডিওর লেন্থ। অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সফল হবেন এই মকর রাশি। আর 4 নম্বর হচ্ছে কি, শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম চামড়ার ব্যবসা, কয়লার ব্যবসা, লোহার ব্যবসা, এগুলো সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, রাস্তাঘাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজ, বড় বড় বিল্ডিংয়ে যারা শ্রমজীবী মানুষ কাজ করছেন, সেই সমস্ত কাজ, যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে যারা কমিশন এজেন্টে কাজ করছেন, লেবার শ্রেণীদেরকে যারা খাটাচ্ছেন সেই দিক থেকে কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে, শনির যে কাজগুলো হয় সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোর সাথে যথেষ্ট শ্রমজীবী মানুষ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি যোগ থাকছে এই হচ্ছে মকর রাশি। আর সর্বশেষ যেটা হচ্ছে মকর রাশি জীবনে যে জিনিসটা ছিল না সেই জিনিসটা আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ভৌতিক সুখ এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। জীবনে কিন্তু ভৌতিক সুখ লাভ করবে, দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে বিবাহের সম্বন্ধ ছিল না, বিবাহের যোগ হচ্ছিল না, বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ হবে। এবং ভৌতিক সুখ, গাড়ি, তারপরে যেগুলো সুখ থাকে সেই সুখের বস্তুগুলো জীবনে একটা কমফোর্টেবল লাইফ পেতে যাচ্ছে মকর রাশি 2026-এ। ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি হবে, নিজের কর্মের দ্বারা সেগুলোকে লাভ করবে, যে কেউ দিবে সেটাও না, নিজের কর্মের দ্বারা অর্জন করবে ভৌতিক সুখ, গাড়ি ঘোড়া, বড় বাড়ির সুখ, ফ্ল্যাটের সুখ, যে সুখগুলো আসে জীবনে সেই সুখগুলো কিন্তু ভোগ করবে মকর রাশি। তো যাই হোক, আমি 5টি দিক তুলে ধরলাম। তো বছরের শুরুতে এই 5টি দিক, তবে কি নিজের কর্মের প্রতি বিশেষ একাগ্রতা রাখতে হবে, কাউকে ছোট করা চলবে না। তারপরে গুরুজনদেরকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করতে হবে, যে কোনো কাজ করতে হবে মাথায় ঠান্ডা করে, প্ল্যান মাফিক করতে হবে, এবং যেটুকু রয়েছে সেটুকু দিয়ে শুরু করতে হবে। তারপর কিন্তু তার পরিধি যথেষ্ট বেড়ে যাবে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। 2026 মানে জীবন বদলে দিবে। এরপরে অন্যান্য গ্রহদের পরিবর্তনগুলো নিয়ে তুলে ধরবো, যেগুলো আমরা গোচরের মধ্যে তুলে ধরি, নক্ষত্রগত পরিবর্তন। আমি মেন এই 4টি গ্রহকে নিয়ে বললাম, এই 4টি গ্রহ বিশেষভাবে ফল দেবে। তবে কি 31-এ যেটা হচ্ছে রাহু আর কেতুর যে পরিবর্তনটা হবে, যে পরিবর্তনটা ডিসেম্বরের 6 তারিখে হবে, সেই সময় কিছুটা হলেও একটু চিন্তিত থাকতে হবে। সেই সময় বিশেষভাবে তুলে ধরবো যে কেতুর কি প্রভাব দিবে সপ্তম ঘরে যখন আসবে, যে নক্ষত্রগুলো পাবে রাহু, যে নক্ষত্রগুলো পাবে, কারণ মকর রাশিতে 3টা নক্ষত্র, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং উত্তরাষাঢ়া, শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্র পেয়ে যাচ্ছে। রাহুর পরিবর্তন কি নিয়ে আসবে, আর কেতুর পরিবর্তন চলে আসবে যখন কর্কট রাশিতে, অশ্লেষা, তারপরে পুষ্যা, তারপরে হচ্ছে পুনর্বসু, কি ফল দেবে সেগুলো বিশেষভাবে আলোচনা করবো। তবে 2026 মোটেও ঘাবড়ানোর বিষয় নয়, এগিয়ে যাওয়ার, সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু সময়। মকর রাশির চরম উন্নতির চরম শিখর উঠবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যে উপাচার প্রতিদিন হনুমান চল্লিশা, বজরংবলী অবশ্যই পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো থাকে তাহলে অবশ্যই নিজের ভেবে শেয়ার করবেন। আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে, সব দিক থেকে উন্নতি, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে মকর রাশির জয় জয়কার 2026 হতে যাচ্ছে। এই 5টি দিক তো হবেই 100%। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।